অনেক স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি। তো আজকের এই ভিডিওতে আপনাদের জন্য আলোচনায় থাকছে 18তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষায় পাশ করলেই কি আপনার চাকরি হবে কিনা সেই বিষয়টি নিয়ে, এবং একই সাথে আলোচনা করা হবে এই 18তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষায় কত মার্ক পেলে আপনি সেফ জোনে থাকবেন এবং সাবজেক্ট ওয়াইজ যে ভিন্ন ভিন্ন কাট মার্ক হয় সেই বিষয়টি নিয়ে, এবং সর্বশেষ আপনাদের জন্য আলোচনায় থাকবে যে আসলে কারা কারা এই 18তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার পর ভাইবার জন্য প্রস্তুতি নেবেন সেই বিষয়গুলো নিয়ে। তো প্রথমেই বলি যে আসলে এই এমসিকিউ পরীক্ষাতে যারা উত্তীর্ণ হয়েছেন তারা সবাই লিখিত পরীক্ষা দিয়েছেন, এবং এই লিখিত পরীক্ষা যারা দিয়েছেন তাদের মধ্য থেকে কিন্তু শতকরা 20% বা শতকরা 25% কিন্তু পাস করবে, তার বেশি পাস করবে না। তো যদি আমরা বিচার বিশ্লেষণ করি তো পরীক্ষার্থী কিন্তু অনেক ছিল, প্রায় 4 লাখ মতো। তো এর মধ্য থেকে সর্বোচ্চ হলেও 30 থেকে 35,000 বা যদি আরো বেশি পাস করায় তো 40,000 মতো পাস করাবে। তো বেশি পাস করানোর বেশ কিছু কারণ আছে। তো প্রথম যে কারণটি সেটা হলো যে দেখুন এখানে যে একটা নতুন কারিকুলাম চালু হয়েছিল সেখানে দেখা যাচ্ছে যে অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, ফিনান্স এই সাবজেক্টগুলো হাই স্কুল পর্যায়ে কিন্তু শর্ট হয়ে গেছিল, অর্থাৎ সবগুলোই জীবন ও কর্মমুখী শিক্ষার মধ্যে নেওয়া হয়েছিল। ঠিক একইভাবে সায়েন্সেও কিন্তু ভৌত বিজ্ঞান এবং জীববিজ্ঞান এই বিষয়গুলো কিন্তু এভাবে থাকছিল না, শুধুমাত্র একটাই বিজ্ঞান থাকছিল। তো যার কারণে শিক্ষক নেওয়ার কথা ছিল কম। যেহেতু আবার সেই 3 বিভাগ ফিরে আসছে, আর্টস, কমার্স, সায়েন্স, তো অবশ্যই শিক্ষক কিন্তু প্রচুর সংকট রয়েছে, এবং এই শিক্ষক সংকট দূর করার জন্য এই 18তম শিক্ষক নিবন্ধন সহ 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা থেকেই কিন্তু ফিল আপ করা হবে। তো এখন বলি যে আসলে কত পেলে পাস বা কত পেলে আপনার চাকরি নিশ্চিত হবে। তো আসলে পাস কিন্তু 40 মার্কেই। এখন 40 পেলেই যে আপনি পাস করবেন সেটা না, সেটা ডিপেন্ড করবে আপনার ওই সাবজেক্টে শূন্য পদের সংখ্যা কেমন। আর সব সাবজেক্ট ওয়াইজ যে একই ধরনের কাট মার্ক হয় সেটাও না। দেখুন কিছু সাবজেক্ট আছে যেগুলো অনেক বেশি মার্ক পাওয়া যায়, বিশেষ করে ম্যাথ অনেক বেশি মার্ক পাওয়া যায়, ইংলিশ অনেক বেশি মার্ক পাওয়া যায়। তো ম্যাথ রিলেটেড সাবজেক্টগুলো কিন্তু মার্ক বেশি আসে। তো যদিও এবার কিন্তু হাই স্কুলে গণিত পরীক্ষাটা খুব বেশি ভালো হয়নি, তো এমন হয় যে সর্বোচ্চ কেউ 80 মার্ক পেয়েও পাশ করে, সর্বনিম্ন 40 পেয়েও কিন্তু পাশ করে, এমন হয়। তো আমরা বিগত নিবন্ধন পরীক্ষায় দেখেছি যে 17তমতে কিন্তু বিশেষ করে অনেক অল্প মার্ক পেয়েও কিন্তু ভালো ভালো স্কুলে চাকরি পেয়েছে। এখন কথা হলো যে পাশ করলেই কি চাকরি হবে? হ্যাঁ, এটা নিশ্চিত যে আপনি যদি পাশ করেন তো টেনে টুনে আপনি সর্বনিম্ন মার্ক পেয়েও যদি পাশ করেন তো অবশ্যই আপনার চাকরি হবে। তো সেই ক্ষেত্রে আপনার চাকরি 80 পেয়ে যে চাকরি পাবে আর আপনি 50 পেয়ে চাকরি পাবেন, এখানে আপনাদের পার্থক্যটা হবে কি, আপনি পছন্দ মতো প্রতিষ্ঠান পাবেন না। দেখা যাচ্ছে যে আপনার উপজেলাতে 10টি পদ যদি শূন্য থাকে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার উপজেলায় সর্বোচ্চ নম্বরদারি যে সে কিন্তু ভালো স্কুলগুলো পেয়ে যাবে। অর্থাৎ আপনি যদি ভালো মার্ক ক্যারি করতে পারেন তো অবশ্যই আপনার পছন্দ মতো প্রতিষ্ঠানে চাকরি পাবেন। আর যদি আপনার মার্ক কম থাকে তো সেই ক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে যে পছন্দ মতো প্রতিষ্ঠান পাবেন না, কিন্তু চাকরি আপনার হবে। মোট কথা আমি এটুকু নিশ্চিত করে বলছি, যদি 40, 45,000, 50,000 যাই পাশ করুক না কেন, যারাই পাশ করুক না কেন, অবশ্যই সবারই কিন্তু চাকরি হবে। এখন লিখিত পরীক্ষা পাশ করলেই যে চাকরি হবে সেটাও কিন্তু না। লিখিত পরীক্ষার পর একটা ভাইবা হবে, এবং এই ভাইবাতে যারা উত্তীর্ণ হবে তার পরবর্তীতে রেজাল্ট প্রকাশ করা হবে এবং জাতীয় মেধা তালিকা অন্তর্ভুক্ত করা হবে। তারপরে 6ষ্ঠ গণবিজ্ঞপ্তি আসবে, সেই গণবিজ্ঞপ্তিতে কিন্তু আপনারা আবেদন করবেন, আবেদনের পরিপ্রেক্ষিতে আপনাদের সুপারিশ করা হবে। তো এখন ভাইবার জন্য আসলে কারা প্রস্তুতি নেবেন, তো আমি এইটুকু বলতে চাই, আসলে পরীক্ষা দিয়ে কিন্তু আমরা নিজেরাও বুঝতে পারি যে আমার পরীক্ষাটা ভালো হয়েছে কি মধ্যবর্তী হয়েছে কি খারাপ হয়েছে। তো বিশেষ করে যাদের কনফিডেন্স আছে যে না আমি যথেষ্ট ভালো পরীক্ষা দিয়েছি, আমার পরীক্ষাটা ভালো হবে, তো অবশ্যই তারা প্রস্তুতি নেবেন। এখন কোন বিষয়ে প্রস্তুতি নেবেন? বিশেষ করে এখানে নিবন্ধন পরীক্ষায় আমি যেহেতু দুইবার ভাইবা দিয়েছি, আমার বেশ কিছু অভিজ্ঞতা আছে। তো এখানে আমি বলবো যে বিশেষ করে যার যার সাবজেক্ট রিলেটেড কোশ্চেন কিন্তু বেশি করা হয়ে থাকে। আপনাকে 80% কোশ্চেন কিন্তু আপনার সাবজেক্ট রিলেটেড করবে, এবং 20% আপনার সাধারণ জ্ঞান থেকে কোশ্চেন করতে পারে। এখন এর জন্য আসলে ভাইবার জন্য তেমন কোনো প্রস্তুতি নাই। যে একটা কথা আছে যে মুখস্থ গদ্য নিয়ে আসলে রাজদরবারে যাওয়া যায় না। তো ভাইবাটা এমন একটা জিনিস যে আপনার সামগ্রিক জীবনের কতটুকু অর্জন সেটা কিন্তু জাস্টিফাই হয়ে যায়। তো
এই মুহূর্তে আমি বলবো যে যাদের পরীক্ষা ভালো হয়েছে, রেজাল্ট যেহেতু সেপ্টেম্বরের শেষের দিকে বা অক্টোবরের প্রথম সপ্তাহে দিবে, তো রেজাল্টের 10-15 দিনের মধ্যেই কিন্তু ভাইবার জন্য একটা ডেট দিয়ে দিবে এবং ভাইবাটাও 2-3 মাস চলমান থাকে। তো এখন এই মুহূর্তে যাদের কনফিডেন্স আছে যে আমি পাস করব, তারা শুধুমাত্র ভাইবার জন্য প্রস্তুতি নেবেন। আর এবং যারা বুঝে গেছেন যে আমার পরীক্ষাটা খারাপ হয়েছে, তারা 19তম নিবন্ধনের জন্য এখন থেকেই প্রস্তুতি নেবেন। এখন দেখুন, এখন কিন্তু চাকরির পরীক্ষা ওইভাবে অ্যাভেলেবেল নাই, আর শূন্য পদও কিন্তু এই শিক্ষা প্রতিষ্ঠানে যতটা আছে এত শূন্য পদ কিন্তু কোথাও নাই। এই মুহূর্তে, ঠিক এই মুহূর্তেও কিন্তু এখনো প্রায় 1 লাখ প্লাস শূন্য পদ আছে। তো সেই 1 লাখ শূন্য পদের মধ্যে যদি 35-40 বা 50,000ও পাস করায়, তো অবভিয়াসলি সবারই চাকরি হবে। এখন আমি বলবো যে যাদের পরীক্ষা ভালো হয়েছে এবং কনফিডেন্স আছে যে আপনি পাস করতে পারেন, তো অবশ্যই তারা প্রস্তুত হন ভাইবার জন্য। তো সবার জন্য থাকছে শুভকামনা। ধন্যবাদ।